স্যার, এটা ফাইল ছিল, রেখে যাও। আচ্ছা স্যার। স্যার হ্যাঁ স্যার, হ্যাঁ, কিছু বলবো? একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো। এই মেয়েটা কি? ও, ওর কথা বলতেছেন? ও আমার গার্লফ্রেন্ড। আর কাকা, ওরা খুব শীঘ্রই বিয়ে করতেছি। স্যার, এই মেয়েকে বিয়ে করতেছেন? এই মেয়ের ফ্যামিলি সম্পর্কে আপনি সবকিছু জানেন? আরে তুমি কি যে বলো, কিছুদিন পর বিয়ে করব। কিছু না জানলে হয়? ওর বাবা মা থাকে লন্ডন, আর ওর ভাই বাংলাদেশে থাকে, বিজনেসম্যান। কি বলেন? এই মেয়ের বাবা মা লন্ডন থাকে? হ্যাঁ, আর ওর ভাই আছে না, বিজনেস করে। স্যার, আপনার কোথাও ভুল হইতেছে। ওর বাবা মা লন্ডন থাকে না, ওর বাবা মা এই দেশেই থাকে। কি বলেন কাকা? ওর বাবা মা দেশ থাকবে কেন? ওর বাবা মা লন্ডনে থাকে, অনেক বড় লোক, অনেক বড় শিল্পপতি। আপনার কোথায় কোথাও ভুল হচ্ছে। স্যার, আমার কোথাও ভুল হইতেছে না, আমার মনে হয় ভুলটা আপনার হইতেছে। আপনার কে বলছে যে ওর বাবা মা লন্ডন থাকে? কেন? ওই বলছে। আর আপনি ওর বিষয়ে এত কিছু জানেন কিভাবে? স্যার, ওর বিষয়ে তো কিছু জানি কিভাবে? কারণ ও আমার মেয়ে। কি? ও আপনাকে মিছা কথা বলছে, ও আমার মেয়ে। কাকা, আপনি কি বলছেন এইগুলা? আপনার মাথা মতো ঠিক আছে? ও আপনার মেয়ে হয় কিভাবে? স্যার, আমার মাথা ঠিকই আছে, ও আমারই মেয়ে। ওর বাবা মা লন্ডন থাকে না, আমি ওর বাবা। এই যে আপনাদের অফিসের দারোয়ান। আচ্ছা, আপনি যে দাবি করছেন আপনি ওর বাবা, আপনার কাছে কোনো প্রমাণ আছে? স্যার, প্রমাণ চাইতেছেন? প্রমাণ যদি চান তা আপনাকে আমার সাথে আমার বাসা যেতে হবে। হ্যাঁ, আমি আপনার সাথে আপনার বাসায় যাব। আর যদি প্রমাণ না দিতে পারেন, তাহলে যে আমি আপনার কি অবস্থা করব, চাকরি থেকে আপনাকে আমি নোট করে দেব। স্যার, আগে আমার সাথে যান আমার বাসায়, তার মনে যেটা চায় সেটা আপনি করেন, লাগলে আমার চাকরি থেকে বের করে দিয়ে। আচ্ছা ঠিক আছে, চলেন। আসেন স্যার, আসেন। মা, সাথী, সাথী, কই রে মা? কি হয়েছে বাবা? আজকে তুমি এত তাড়াতাড়ি এসে বললা? ইউনিফর্ম পইরাই? শরীর খারাপ নাকি তোমার? না রে মা, ঠিক আছে। কি রে মা, তুই সবার কাছে কইয়া বেড়াস আমি বলে লন্ডন থাকি, তোর ভাই বলে বিজনেসম্যান। কি রে? কি কয় এগুলো? মাথা ঠিক আছে তোমার? আমি এগুলো কার কাছে কয়ে বেড়ামু? তুমি সিকিউরিটি গার্ডে কাম করো, কেলে আমি কইতে যাম তুমি লন্ডন থাকো? আমি তো শুনলাম মানুষের কাছে কইয়া বেড়াইতেছস তোর ভাই বড় ব্যবসা করে, বড় বিজনেসম্যান, আমি লন্ডন থাকি, দেশে মাসে 4-5 বার আওয়া যাওয়া করি। তোমার মাথা ঠিক আছে? তোমার মনে হয় আমি এগুলো কারো কাছে কমু? সবাই জানে না তোমার ব্যাপারে? তো কার কাছে কস না কিছু? রাইতে কি তোমার জ্বর আইছে আবল তাবল কথা কইতাছো? আমি এগুলো কথা কার কাছে কইতে যাম কত? তাহলে তুই কার কাছে কিছু কস নাই? না। ও আচ্ছা। স্যার, ভিতরে আসেন, আসেন স্যার। সুমন, তুমি এখানে? কেন, আমাকে দেখে অবাক হচ্ছ? স্যার, এবার বিশেষ হইলো যে আমার মাইয়া, আর আমি যখন আমি লন্ডন থাকি, ভাত খাইতে ভাত পাই না, আমি লন্ডন যাবো। হ্যাঁ সাথী, তুমি কেন আমার সাথে মিথ্যা কথা বলছো? তুমি কেন বলছো তোমার বাবা লন্ডন থাকে, তোমার ভাই বড় বিজনেসম্যান? কি বলো, কেন মিথ্যা বলছো আমার সাথে? ইয়ে মানে সুমন, কি রে ইয়ে করতেছস? হ্যাঁ, স্যার সাথে কেন মিথ্যা কথা বলছস যে আমি লন্ডন থাকি, তোর ভাই ব্যবসা করে? বল। কি হলো, কথা বলো না কেন? কেন এতবার মিথ্যা কথা বলছো যে তোমার বাবা মা লন্ডনে থাকে? তুমি বিশ্বাস করো সুমন, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে সত্যি কথা বলি নাই কারণ আমার বাবা একজন সামান্য সিকিউরিটি গার্ডে চাকরি করে। তুমি যদি সত্যিটা জানি না আমাকে ভালো না অবশ্য আমার সাথে যদি সম্পর্ক না রাখো, আমাকে যদি অ্যাভয়েড করো, এই কারণে। ও, এই কারণে মিথ্যা কথা বলে তোমার বাবা মায়ের পরিচয় গোপন করে আমার সাথে সম্পর্ক করছো? আরে তুমি তো একটা বেঈমান, স্বার্থপর মেয়ে। তুমি বিশ্বাস করো, আমি যা কিছু করছি, যত মিথ্যা বলছি, তোমাকে ভালোবেসে সবকিছু করছি, সম্পূর্ণ মিথ্যা কথা বলছি। আরে ভালোবাসা, এই ভালোবাসা শব্দটা তোমার মুখে মানায় না। তুমি তো ভালোবাসা শুরুই করছো মিথ্যা দিয়ে। আরে তুমি তো একটা মিথ্যাবাদী। মিথ্যার ভালোবাসা কখনো একসাথে থাকতে পারে না। আমি মানছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমার বাবা মার পরিচয় আমি লুকাইছি, মিথ্যা বলছি। তুমি আমাকে মাফ করে দিও। আরে মাফ করবো তোমাকে? নিজের স্বার্থের জন্য বাবা মার পরিচয় দিতে লজ্জা পায়, তা কি করবো আমি মাফ? আরে
আজকে তো তোমার স্বার্থের জন্য তোমার বাবা মায়ের পরিচয় গোপন রাখছো। এমন তো দিন আসতে পারে যে তোমার স্বার্থের জন্য আমার পরিচয় গোপন রাখবা। সো তোমার মতো বেঈমান স্বার্থপর মেয়ের সাথে আমি সম্পর্ক রাখতে পারবো না। যে কিনা তার বাবা মায়ের পরিচয় গোপন করে, এমন স্বার্থপর মেয়ে আমার স্ত্রী হতে পারে না। কাকা, আপনাকে ধন্যবাদ। আপনার কারণে আজ সত্যিটা জানতে পারলাম। আর না হলে ওর মতো স্বার্থপর মেয়েকে বিয়ে করলে আমার জীবনটা নষ্ট হয়ে যেত। শোনো, নিজে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। অন্যের গাড়ি বাড়ি টাকা পয়সা দেখে লোভ করে কোনো লাভ নাই। নিজে যা আছে তা নিয়ে শুকরিয়া করতে শিখো। কিরে মা, কেন এই কাজটা করলি বল? কেন মিথ্যা কথা বললি? স্যার তো ঠিকই বলছে। আমি সুমনকে অনেক ভালোবাসি, তুমি তো জানোই। ও তো শোন মা, আমাদের মতো গরিব না, আমাকে কি অ্যাকসেপ্ট করবে সেজন্য তো মিথ্যা কথা বলছি। সম্পর্ক না করলে না করতো। শোন মা, মিথ্যা দিয়ে কোনো সত্য ঢাকা যায় না। আজ নয় কাল এটা যাই নিয়ে ফেলাইতো সত্যটা, ঠিক না? কার সাথে ঠিক করস নাই। আর তোর আমি এত কষ্ট করে বড় করলাম, আর সেই বাবার পরিচয় দিতে তুই লজ্জা পাস? হ্যাঁ, তুমি আমার মাফ করে দাও বাবা।